আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আসলেই আমাদের যে পোকায় খাওয়া রোগী, অর্ধগলিত অবস্থায় যে রোগী, আমরা ঢাকা মেডিকেলের সামনে থেকে যাকে রেস্কিউ করে আমরা ঢাকা মেডিকেলে বর্তমান চিকিৎসা করতেছে, বা আগের অবস্থান বা এখন বর্তমান অবস্থান আসলে আপনারা সবই দেখছেন। তো আসলে বলতে গেলে আমরা ঢাকা মেডিকেলে এখন আছি। তো গতকাল আমরা কেবিনের জন্য টাকা আর কি জমা দিয়েছি, এবং কেবিন আমরা হয়তো বা কালকে 10টার দিকে আমরা কেবিন পাবো ওর জন্য। তো আসলে আপনারা জানেন যে একটা মানুষকে চিকিৎসা করাতে হলে অনেক টাকার প্রয়োজন হয়। তো এই মুহূর্তে আমাদের ফান্ডিং যা ছিল, আমাদের পকেটে যা ছিল, আমাদের ভাই ব্রাদারের কাছ থেকে যা ছিল, আমরা ওইরকমভাবে চালাইছি, বা টুকটাক মেডিসিন খরচ, এবং প্রতিদিন ওর পিছনে আপনারা জানেন যে 5টা থেকে 7টা লং দরকার হয়, এবং 2টা 3টা শার্ট দরকার হয়, কারণ ও প্রসাব পায়খানা ওই লংয়ের ভিতরেই করে। বলতে পারে না, মানে ও হচ্ছে যে প্রস্রাব পায়খানা করবে বা ও আসতেছে এটা মানে কারোর কাছে শেয়ার করবে ওই ক্ষমতাটা তার হয় না। তার জন্য সে যেখানে আছে ওই বেডের ভিতরেই, মানে ওখানে সে যে অবস্থা থাকে ওই অবস্থাতেই। তো এই অবস্থাতে তো আমরা তাকে রাখতে পারি না। তার হচ্ছে বিভিন্ন দেখা যায় যে পার্শ্ববর্তী যে রোগীগুলো আছে তাদের হচ্ছে সমস্যা, এই কারণে হচ্ছে পরিবর্তন করতে হয়। তার জন্য আমাদের মেলা মানে পোশাকের অনেক প্রয়োজন আছে। এগুলো দেখা যায় 5-7টার মতন হবে হয়তো বা চেঞ্জ করা লাগে। জি। তো এই অবস্থা আসলে আমাদের পক্ষে এটা খুবই একটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বলতে গেলে, কারণ আপনারা আমাদেরকে সাহায্য করছেন বলতে গেলে ওইরকমভাবে সাহায্য আমরা পাইনি। আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমরা অল্প কিছু সাহায্য পেয়েছি, যারা আমাদের পরিচিত ভাই ব্রাদার তারা সাহায্য করেছে, কিন্তু ওইরকমভাবে আমরা কোনো অ্যামাউন্ট পাইনি বলতে গেলে। কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক দিন খরচ হচ্ছে, যেমন টিস্যু কিনতে হচ্ছে, আপনার গ্লাভস কিনতে হচ্ছে, কারণ গ্লাভস ছাড়া ওকে ধরা যায় না। গ্লাভস কিনতে হচ্ছে, তারপর ওর জন্য খাবার খরচ, তারপর ওর জন্য একজন স্বেচ্ছাসেবী রাখা হয়েছে, তার একটা পারিশ্রমিক, এবং তাকে যে থাকে তার খরচ, এবং এরকম স্বেচ্ছাসেবীদের আমাদের খরচ আছে, টুকটাক খরচ। তো এই মিলিয়ে কিন্তু অনেক টাকা খরচ, যেহেতু বলা যায় যে আমরা আজকে প্রায় 12 দিন প্লাস হবে, আমরা 12 দিন প্লাস এরকম আছি ঢাকা মেডিকেলে। তো একটু খরচের ব্যাপার স্যাপার আছে। তো আমরা বর্তমানে যদি কেবিনে যাই তারপরও আমাদের অনেক ব্যয়বহুল খরচ আছে। তো আসলে আমরা চাচ্ছি যে আমরা আর পারতেছি না ভাই, আমরা আপনাদেরকে বলছি যে আমরা পারতেছি না এখন। আমরা চাচ্ছি যে হয়তোবা আমাদের ওর জন্য রাস্তায় মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষার মতন আমাদের নিতে হবে, হয়তোবা বক্স ফান্ডিং করতে হবে। এখন আমরা আসলে চাচ্ছি যে ওর জন্য একটা কিছু কিছু জায়গা থেকে আমরা বক্স কালেকশন করে, এবং আমরা একটা টিম হয়ে আমরা কিছু কিছু জায়গা আমরা ফান্ডিং করতে চাচ্ছি। তো এই বিষয়ে যদি আমাদের সাথে কেউ সাপোর্ট দিতে চান, বা কেউ যদি আমাদের সাথে থাকতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। বা এর চেয়ে যদি কোনো ভালো কোনো আইডিয়া আপনাদের কাছে থাকে, তো আইডিয়াগুলো আমাদের কাছে দিতে পারেন, বা আমাদের সাথে শেয়ার করতে পারেন। হয়তো বা এই মানুষটাকে বাঁচাতে আমাদের এখন টাকা পয়সার দরকার আছে। আমরা শ্রম দিতেছি ভাই, এখন আমরা শ্রম দিতেছি, পাশাপাশি যদি আমাদের আপনারা যদি আমাদের ফান্ডিং দিয়ে সাহায্য না করেন, তাহলে তো আমরা পারতেছি না। কারণ আমরা যদি ফান্ডও খরচ করি, তারপরে আমরা যদি শ্রমও দিই, তাহলে তো আর হয় না। আমাদেরও তো একটা জীবন আছে ভাই, আমাদেরও পরিবার আছে, আমাদেরও পরিবার সামলাইতে হয়। তো এরকম কিছু কিছু বিষয় আমরা তো আর থাকতে পারছি না। মানে আমরা এই ঢাকা মেডিকেল আজকে 10-12 দিন ধরে আমরা এই ঢাকা মেডিকেলে আসি, বলতে গেলে এই এক পোশাকে আমরা ঢাকা মেডিকেলে থাকছি, গোসল নাই, ঠিক মতন খাওয়া দাওয়া নাই। তো আমরা পারতেছি, আপনারা দূর থেকে হয়তো বা যদি আমাদের একটু সাপোর্ট দেন, আমরা এগিয়ে যেতে পারবো, আর এই মানুষটাকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ। আর বাঁচাতে হবে, কারণ আমরা মানুষের জন্য, মানুষ হয়ে যদি পাশে না দাঁড়াই তাহলে তো আর হচ্ছে না। তো আশা করি যে সবাই সবার জায়গা থেকে আমাদের পাশে এগিয়ে আসবেন, সবাই সবার জায়গা থেকে। হয়তোবা যদি আপনি নিজে না টাকা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন, তাহলে আপনি আমাদের ভিডিওটা আপনার পরিচিত একজনের কাছে শেয়ার করতে পারেন, যে হয়তোবা উনি 2টা টাকা বা 1টা টাকা আমাদের ফান্ডিং দিবে। তো ওই 1 টাকারও আমাদের কাছে এখন অনেক মূল্য, যেটা আপনাদের হয়তোবা বোঝাতে পারবো না। যারা আসলে ঢাকা মেডিকেলে আসছেন, হয়তোবা ঢাকা মেডিকেলে অনেকে মনে করেন যে আসলে সব কিছু ফ্রি, সরকারি চিকিৎসা আসলে সব ফ্রি না। আমাদের টেস্ট খরচ আছে, তারপরে গত 2 দিন আগে মিরপুর থেকে একটা পরীক্ষা করে আনতে হচ্ছে, ওইটার দামই 2000 টাকা। তো আমরা তো এভাবে চেয়ে চিন্তা আর পারছি না ভাই। তো আপনাদের কাছে আমাদের মানে হাত জোর করে আবেদন, যে আপনারা আমাদের পাশে আসেন, আমরা মানুষটাকে বাঁচানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে চাইলে আমরা ইনশাল্লাহ ওকে বাঁচাই তুলতে পারবো। এবং আগামীকাল আমরা হয়তোবা 10টার দিকে কেবিনে শিফট হইতেছি। আর কেউ যদি আমাদের সাথে দেখা করতে চান বা রোগীর সাথে দেখা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। আমরা বর্তমানে ঢাকা মেডিকেলে আছি।
ঢাকা মেডিকেলে হচ্ছে নাক কান গলা বিভাগে 303 নাম্বার ওয়ার্ডে আছি আর কি। মূলত রোগীটার যে বর্তমান কন্ডিশনটা সেটা তো আপনারা সবাই দেখতেন, যখন ফার্স্ট রেস্কিউ করা হয়েছে সেই পজিশনটা মানে অবশ্যই সবাই দেখছেন। তো এই দুইটা পজিশনের ভিতরে একটু কম্পেয়ার করলে দেখা যায় রোগীর কিন্তু মানে পেছনের দিনগুলো থেকে অনেকটাই আপডেট আসছে। তো এই যে এতটুকু পর্যন্ত রোগীটাতে এসে পৌঁছাইছে এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের এবং আমাদের এই কষ্টের অবদানই। তো এখান থেকে আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ রোগীটা ভবিষ্যতে আরও সুস্থ হয়ে উঠবে এবং আমরা আশাবাদী এর জন্য যে রোগীটা যাবতীয় যা যা প্রয়োজন এটা আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সহায়তায় এবং আমাদের নিজেদের উদ্যোগে এটা আমরা করতেই পারবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, যেমন দেখেন এই যে রোগীটারে হচ্ছে আস্ত ড্রেসিং করিয়েছি। তো রোগীটার ড্রেসিং যেখানে আমরা করাই আমরা কিন্তু নিজেরাও প্রায় সময় ড্রেসিং করাই। তো রোগীটার ড্রেসিং করাতে গেলে আমাদের দেখা যায় গজ প্রয়োজন হয়, তারপর হচ্ছে আপনার মাস্কের প্রয়োজন হয়, হ্যান্ড গ্লাভসের প্রয়োজন হয়, বায়োডিনের প্রয়োজন হয়, তারপর হচ্ছে আপনার ইউজার আছে, তারফিন আছে, মানে বিভিন্ন সামগ্রী আমাদের হচ্ছে কিনতে হচ্ছে। তো এইগুলো তো আমাদের একটা মানে চোখে লাগার বিষয় না, এগুলা একসাথে তো যেহেতু এগুলো ব্যবহার করতেছে মানুষ কিন্তু এটা চোখে দেখে না, মনে করে যে ঔষধ বা টেস্ট করে এটাই সব কিছু, আসলে এটা না। এটা ছাড়াও যে আমাদের আলাদা যে খরচগুলো আছে এগুলো যদি কাউন্ট করতে যায় দেখা যায় দিন শেষে আমাদের পার ডে শুধু আউট সরঞ্জামে খরচ হিসাব পরে প্রায় 1200, 1300, 1500 এরকম চলে আসে আউট সরঞ্জাম যেটা। তো ওষুধের ক্ষেত্রে রোগী ওষুধ খাইতে পারে না, তার জন্য তারা কী করতে হয়, ইনজেক্ট করতে হয়, মানে ইনজেকশনের মাধ্যমে তার ওষুধ দিতে হয়। একটা ইনজেকশনের দামও আছে অনেক টাকা। তো ঢাকা মেডিকেল থেকে আমরা প্রায় সময় ইনজেকশনগুলো হচ্ছে ফ্রিতেও ক্লাইম করি, বাট আমাদের বাইরে থেকেও কিছু কিনতে হয় মাঝে মাঝে। তো ওটাও ফ্যাক্ট না। বর্তমান মুহূর্তে এসে আমরা দেখা যাচ্ছে যে রোগীর যে পোশাক আশাকের যে প্রয়োজনটা ওটা আমরা আপনাদের কাছে বিভিন্নভাবে আপনাদের থেকে হেল্প চাইছি, ভিডিওর মাধ্যমে চাইছি, আমাদের সার্কেলের মাধ্যমে চাইছি। তো যেটা সত্যি কথা, ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত ওই পোশাকের ক্ষেত্রে কোনো সাপোর্ট আমরা পাই নাই, যে ভাই আপনাদের ভিডিও দেখে আসছি এরকম কেউ একটা লোক আসেন নাই আপনারা। তো এভাবে টাকা দিয়ে আপনারা অনেকে সাহায্য করার চেষ্টা করছেন, কিন্তু যেতটুকু পাইছি আমরা এতটুকু আমাদের জন্য পর্যাপ্ত না। কারণ একটা রোগীর পিছনে বললাম তো কীরকম প্রকার খরচ আছে। তো এই সকল খরচ মিশে তার মানে মিটিয়ে তারপরে যে তার পোশাক আশাকে যে যাবো আমরা ওই ইটা সামর্থ্য বর্তমানে আমাদের কাছে নাই। তো তার জন্য আমরা একটা আইডিয়া বের করছি জাস্ট এভাবে যে বক্স হাতে হাতে বক্স নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে রাস্তার ভিতরে হচ্ছে বা বইমেলা আছে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে মানুষের থেকে ডোনেশন নেওয়ার চেষ্টা করব। তো এই আইডিয়াটা কীরকম হবে জাস্ট এটা মতামতটা আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনাদের সহমত থাকলে তারপর হচ্ছে আমরা এটা বাস্তবায়নে যাব। আর যদি আপনাদের কাছে এর থেকে ভালো যে না এটা না করে আপনারা এটা করতে পারেন, আপনাদের কাছে কোনো ভালো আইডিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, বা হচ্ছে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। ভাই পরামর্শ দিতে তো আপনাদের কোনো আর্থিক কোনো ক্ষতি হইতেছে না, তাই না? তো আমাদের পরামর্শের মাধ্যমে আপনারা সাহায্য করতে পারেন যে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব যেভাবে আমাদের সুবিধা হয় আপনাদের সুবিধা হয় সকলের সুবিধায় হচ্ছে এই একটা মানুষকে তো আমরা আর ফেলে আসতে পারি না, তাকে আমরা যে অবস্থা থেকে তুলে আনছি বর্তমান কন্ডিশনটা দেখার পরে আশা করি কেউ আপনার মুখ ফিরে তাকাবেন না অন্যদিকে। আপনারা অবশ্যই চাইবেন যে এই রোগীটা অবশ্যই সর্বশেষ কী হয় সেটা দেখার জন্য অবশ্যই সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছেন। তো আপনাদের সকলের কাছ থেকে এই সাপোর্টটা আমি চাচ্ছি এবং আমাদের টিম সর্বক্ষণ মানে 2জন 3জন করে আমরা অলওয়েজ তার পিছনে কাজ করে যাচ্ছি। যেমন এই যে গতকালকে গতকালকে আমরা কেবিন অলরেডি নিয়ে নিছি। তো কেবিনটা হচ্ছে মূলত একটু ঝামেলার কারণে মানে আমাদেরকে মহিলা কেবিনে দিয়ে দিয়েছিল। তো এর জন্য হচ্ছে আমাদেরকে আবার আগামীকালকে হচ্ছে কেবিনে উঠতে হবে। আগামীকালকে শনিবার সকাল 10টা বাজে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে। তো এই কেবিনের ভিতরে যাওয়ার পরে কিন্তু আমাদের খরচের মাত্রাটা কিন্তু মোটামুটি আরেকটু বেড়ে গেল। কেবিনে আপনারা সবাই জানেন সরকারি হলেও কিন্তু কেবিনে একটা খরচ আছে আলাদা। তো এই সব মিলিয়ে আমাদের সামর্থ্যর বাইরে চলে যাচ্ছে আসলে। তো আমরা অবশ্যই চাইবো আপনাদের সকলের কাছ থেকে যেই রকম হেল্প পারেন আপনারা, যেমন হচ্ছে কেউ সামনাসামনি এসে দেখা করলেন, দেখা করার পরে হচ্ছে রোগীর কন্ডিশন দেখলেন, দেখে আপনারাও শেয়ার করতে পারেন, আপনারা ভিডিও করতে পারেন। তারপর হচ্ছে আমাদেরকে আপনারা ভিডিওর মাধ্যমে হচ্ছে শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট দিতে পারেন। আর্থিক ফিনান্সিয়াল সাপোর্ট যেটা আমাদের সবচেয়ে মানে মূল সাপোর্ট যেটা আমাদের বর্তমানে সবচেয়ে ক্রাইসিস বলা যায় সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা। আর হচ্ছে পোশাক আশাকের যে ব্যাপারটা, পোশাক আশাক আপনাদেরকে হচ্ছে ভিডিওর মাধ্যমে আসলে এই পর্যন্ত পাইনি, আর আদৌ পাবো কিনা এটাও সন্দেহ আছে। তো আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের ভিতর থেকে মূলত এটা করতেছি আমরা এখন। তার ভাই প্রতিদিনে 5টা লুঙ্গি 3টা শার্ট এটা কোনো আসলে বাড়ির কাছের কথা না, মুখের কথা না। এটা আপনারা একবার একটু চিন্তা করে দেখেন এটা খরচটা কতটুকু হতে পারে। আপনি যদি একটা ডোনেশন হিসাবে যদি পুরাতন লুঙ্গি নেন কয়টা লুঙ্গি নিতে পারবো আমরা বলেন? একটা মানুষ দিলে সর্বোচ্চ 2টা দেয় 3টা দেয়। তো আমরা নিজেদের ভিতরে আপনারা যদি এইভাবে হেল্প না করেন তাহলে তো আমরা নিঃস্ব হয়ে পড়বো এখন। তো আমরা আশাবাদী আপনাদের কাছ থেকে যে অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে কোনো একটা রাস্তা খুঁজে পাবো, হয়তো এই দিক নয়তো এই দিক, এটা তো একটা অবশ্যই বলতেই হবে আমাদেরকে। কারণ আমরা তাদেরকে আপনাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে মূলত তাকে আমরা হেল্প করতেছি। আমাদের হেল্পও আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলে হেল্প আমরা হচ্ছে নিজেরাই স্বয়ং মানে সশরীরে হচ্ছে তাদেরকে সাপোর্ট করতেছি। কিন্তু আমাদের যে ফিনান্সিয়াল সাপোর্টটা এটা তো আমাদের পক্ষে এই মুহূর্তে হচ্ছে একেবারেই নিঃস্ব অবস্থা বলা যায়। মূলত আমাদের এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তাকে আর ক্যারি করাটা। তো এই জন্য আমরা তো তাকে হচ্ছে বাইরে গিয়ে ফেলেও দিতে পারি না।
সো এর জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে যেভাবে পারেন যে অবস্থায় আছেন ওখান থেকে আমাদেরকে যে কোনো সাপোর্ট করতে পারেন। আর সর্বোপরি যদি কোনো সাপোর্ট নাই করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।